মা খিদার জ্বালা আর সহ্য করতে পারি না। মা বলে বেটা এসো এসো, একটু ঘুম পেড়ে নাও, একটু নিদ্রায় চলে যাও, নিশ্চয় তোমার আব্বা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। আমার হোসেন বলে মা পেটে খোদার যন্ত্রণা, এই খিদার জ্বালাতে ঘুম যেন আসে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে এ বেটা শোনো, আজকে তোমরা আমার পাশে আমার কোল মুবারকা মাথা দিয়া তোমরা শুয়ে যাও, আর তোমাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো। ওই কোরআন তেলাওয়াত শ্রবণ করতে করতে তোমাদের ঘুম চলে আসবে। দুই ভাই নিজের মায়ের কোল মুবারকের উপরে মাথা দিলেন, আর আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইমাম হাসান ও হোসাইন যেন ঘুমায়া পড়লেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে আমার স্বামী কাজে কর্মে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে না। ও আল্লাহ আজকে আমার দুই সন্তান অনাহারে ঘুমে গিয়েছে, আমার সন্তানেরা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আল্লাহ গো খাবার চাইবে, আমি খাবার দিতে পারবো না। আমি ফাতেমা আমি সন্তানদের কি জবাব দিব? আহারে বাবা ক্ষুধার্ত আপনার পেট নিয়ে কতক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমানো যায় না বাবা। পেটে যদি খিদা থাকে না আসবে ঘুম, না আপনার বসে থাকতে ভালো লাগবে, না আপনার কাজে কর্মে মন লাগবে। পেটের খিদা বাবা বড় জ্বালা। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈকাল বেলাতে যেন ঘুম থেকে জাগ্রত হয়েছে, মাকে বলে মা গো এখনো পর্যন্ত আমাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা হয় না? ফাতেমা বলে হুসাইন শোনো, বিকেল হয়েছে, তোমার আব্বা আসবে তোমাদের জন্য খাবার নিয়ে। হোসেন বলে মা খিদার জ্বালা সহ্য হয় না, ওগো মা আজকে খাবার যেহেতু বাড়িতে না, আমরা কি নানার কাছে যাব, হয়তো নানা আমাদের কিছু খাবার দেবে। ফাতেমা তিনি নিজেও জানে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার না, আজকে হোসেন গেলে আমার আব্বা খাবার দিতে পারবে না। এই জন্য ফাতেমা বলতেছে হোসেন শোনো, তোমার নানার কাছে যদি খাবার থাকতো তোমার নানা তোমাদের দিতে আসতো। হোসেন আজকে তোমার নানার কাছে যেও না, এই জন্য যেও না, তোমার নানা তোমাদের মুখটা শুকনা দেখিলে থাকতে তিনি পারবেন না। হোসেন বলে মা গো আজকে নানার কাছে আমি যাব, বারণ করে আমাকে রুখতে পারবে না, কারণ নানার কাছে গেলে আমার নানা নিশ্চয় কিছু একটা ব্যবস্থা করে দেবে। আজকে নানার কাছে চাইবো খাবার, কেননা মা খিদার জ্বালায় আর সহ্য করতে পারি না। আজকে খিদার জ্বালা আমি যেন কোন রকম ভাবে আর সহ্য করতে পারি না। হোসেন বলে হাসান ভাই আর দেরি নয়, দেরি নয়, জলদি করো, চলো ভাই আজকে আমরা নানার কাছে যাব। এবার দুই ভাই গোটে গোটে পায়ে যেন আমার নবীজের কাছে নবীজের বাড়ির দিকে অগ্রসর হইলা। এবার দুই ভাই নানার বাড়িতে যাবার পরে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবারে আজকে হোসেন বাচ্চা ছেলে আমার নবীজিকে সালাম দেয়, এই শিক্ষাটা কোথা থেকে পাইলো রে বাবা? এই শিক্ষাটা নিজের পরিবার থেকে পেয়েছে। আর আজকে আমাদের 6 বছর 7 বছরের বাচ্চারা বাড়িতে বসে বসে টেঙ্গে টেঙ্গে করতেছে নাকি বাবা? এদের মুখে সালাম নাই, কালাম নাই, কালেমা নাই। আজকে আমার আপনার বাড়িতে 6 বছর 7 বছরের বাচ্চারা মোবাইল আর কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে আছে। এইটা বাবা
আমাদের শাসনের অভাব, আমাদের পরিবেশের অভাব, আমাদের ছেলেদের বাচ্চাদের জ্ঞান দেওয়ার অভাব আছে। কারণ বাচ্চা যদি একটু রাগ করে, বাচ্চা যদি আপনার একটু অভিমান করে, বাচ্চা মা বাবার কাছে যদি চায় আমরা দিয়ে দিলে বাবা, কারণ বাচ্চার অভিমান আমাদের ভালো লাগে না। বাবাজি ভাইরা, যেটা আসল কথা ওই দিকে যায়। আমার হোসাইন সালাম দেওয়ার পরে আমার নবীজের বাড়িতে প্রবেশ করলে, নবীজের বাড়িতে প্রবেশ করার পরে হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না না ওগো না না, আজকে আমরা কয়েকদিন ধরে অনাহারে আছি, আমার মায়ের তোমাকে বিচার করে দিতে হবে। আমার নবীজি বলে, কি বিচার? আমার কন্যা ফাতেমা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, ভুল করে না। আমার ফাতেমা জীবনে কাউকে কোনোদিন কড়া কথা বলে নয়। আমার ফাতেমা জীবনে কারো গীবত করে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ফাতেমা জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলে না, বেপরদায় চলে না। ওই ফাতেমার আবার কি বিচার করা লাগবে? নবীজি যখন এই কথা বললে হোসেন বলে, না না গো, আজকে কয়েকদিন ধরে আমরা অনাহারে আছি, কিন্তু মা আমাদের খাবার দেয় না। না না, আমাদের খিদার জ্বালা সহ্য হয় না গো না না। আজকে যদি আপনার বাড়িতে একটা খেজুর থাকে গো না না, একটা খেজুর আমাকে দাও, আমরা দুই ভাই অর্ধেক করে খাবো, পানি পান করব, খিদা নিবারণ করব। না না গো, খিদার জ্বালা বলো জ্বালা আমরা সহ্য করতে পারি না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, আজকে তোমার মায়ের বিচার কি করব, আজকে তোমার আব্বার বিচার কি করব? কারণ তোমরা কয়েকদিন ধরে তো খাও নাই, এটা আমি জানি, কিন্তু তোমার মা বাবা আজকে কয়েক সপ্তাহ ধরে খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো রে ভাই, কিন্তু তোমার বাবা মায়ের কলিজাটা যেন ফেটে যায়। হোসাইন, আজকে তুমি একটা খেজুর চাইতেছ। ও হোসাইন, একটা খেজুর তো দূরের কথা, অর্ধেক খেজুর আমি দিতে পারবো না, কারণ আমার কাছে কোন রকমের খাবার না। হোসেন বলছে, না না গো, আজকে যতক্ষণ পর্যন্ত তুমি খাবার না দিবা, যতক্ষণ পর্যন্ত খেজুর না দিবা, আমি হোসাইন ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আরে বাবা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা একটু জেদি ছিলেন, যেই কথাটা বলতেন ওই কথাটাই আপনার ওই কথাটার উপরে ভিত্তি রাখতে, ওই কথাটার উপরে অটল থাকতে। হোসেন বলে, নানু গো, আজকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আমার নবীজি বললে, ভাইরা কেমন করে তোমাকে খাবার দেব? এই দেখো ভাই, আমি জুব্বা মুবারকটা উঠে দিলাম, আমার পেটের দিকে একবার তুমি তাকায়া দেখো। হোসাইন আমার নবীজির পেটের দিকে যখন লক্ষ্য করে দেখছে, তখন একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 7টা পাথর আমার নবীর পেটের মধ্যে বাঁধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন বলে, না না গো, আর খাবার দিতে হবে না, আর খেজুর লাগবে না। না না গো, আপনার পেটে যে পাথর বাঁধা আছে, ওই পাথর দেখিয়া আজকে আমাদের খিদা নিবারণ হয়ে গেছে। হযরতে জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে
দো জাহানের খাজনার চাবি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী এই দৃশ্য দেখে আছেন ভোগে মোর নবী দো জাহান সব কাজ ফেলে যাবে রে চলে যেথায় তার মাকান গিয়ে আওয়াজ করে গিয়ে আওয়াজ করে কোন বা ঘরে আছ মোর বিবি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী ও গো বেরিয়ে এসে বলে হেসে ও গো মোর স্বামী যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি ও গো নূর নবীরে নূর নবীর আন ঘরে আর অল্প শাখাবি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী হুসাইন বলে না না গো আজকে আপনার পেটের মধ্যে পাথর দেখিয়া আজকে আমাদের খিদা নিবারণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের আর পৃথিবীর মধ্যে খাবার চাই না সারা জাহানের বাদশা যার পেটের মধ্যে পাথর বাঁধা আমি হুসাইন আমি কেমন করে খাইতে পারি আরে বাবা যে ভাইরা নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা আমরা মুখে বলি কিন্তু অনেকের অন্তরে নবীর প্রতি ভালোবাসা দেখা যায় না বাবা হুসাইন আর হাসান দুই ভাই নানার কাছে থাকিয়া এই কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে এবার আমার নবী বলতে যায় হুসাইন চলো চলো তোমার বাড়িতে তোমাদেরকে রেখে আসি হুসাইন আমার কাছে খাবার নাই বলে আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই বলে আজকে তোমাদের বাড়িতে যাই না হুসাইন রে আজকে আমি নবীজি আজকে তোমাদের যদি এক বেলা না দেখতে পাও আমি নবীজি যেন থাকতে পারি না হুসাইন চলো চলো তোমাদের বাড়িতে তোমাকে রেখে আসে এবার ইমাম হাসান ও হুসাইনকে লইয়া যখন মা ফাতেমার বাড়িতে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা জানকে বলে আব্বা গো এখন সন্ধ্যা হয়ে গেল রাত্রি হয়ে গেল অন্ধকার হয়ে গেল তবু এখনো আপনার জামাই আমার স্বামী এখনো পর্যন্ত যেন বাড়িতে আসে না আহারে বাবা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা বাড়িতে রাখলা নবী আমার হযরত আলীকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল কোথায় গেল কোথায় গেল রাত্রি হয়ে গেল বাড়িতে কেন আসে না বাবা যে ভাইরা নবীজি আমার খুঁজতে খুঁজতে দেখছে যেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা রাস্তার ধারে আপনার বালুর মধ্যে ধুলোর মধ্যে যেন আলী শুয়ে আছে আর ডুকরে ডুকরে যেন কান্না করেছে দুই চোখের পানিতে ওই জায়গার বালি ধুলা গেল যেন ভিজে গেছে আমার নবীজি আলীকে যেমনই দেখেছে জলদি করে যাইয়া আলী হাতখানা ধরিয়া আলীকে যেন তুলে বসিয়েছে আর আমার নবী বলছে আলী রে আজকে তুমি বিছানায় না শুইয়া বাড়ি না যাইয়া আজকে রাত্রি বেলা এই জঙ্গলের মধ্যে ধুলোবালির উপরে শুয়ে আছো কারণটা কি আমার আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আজকে কয়েকদিন ধরে আমি কাজ করতে পারি না, কয়েকদিন ধরে কাজ আমি পাই না, আজকে টাকা উপার্জন করতে পারি না, আজকে সন্তানদের জন্য খাবার নিয়ে যেতে পারি না, কয়েকদিন ধরে আমার সন্তানেরা অনাহারে আছে, আজকে আমার সন্তানেরা বাড়িতে আমার দিকে তাকায় আছে, আমার আব্বা আসবে গো খাবার লইয়া, আমরা ওই খাবারটা খাইয়া আমাদের খিদা নিবারণ করব। আজকে পথ চাইয়ে আমার বিবি বসে আছে, আজকে পথ চাইয়ে আমার দুই সন্তান বসে আছে। নবী গো আজকেও কাজের সন্ধান পায় না, কাজেও তো পায় না, খাবারের ব্যবস্থাও করতে পারি না, আজকে খালি হাতে যদি বাড়িতে যাই আমার সন্তানেরা আমার দিকে তাকাবে, আমার বিবি আমার দিকে তাকাবে, আমি আলী সহ্য করতে পারবো না, আমার সন্তানের মুখের দিকে আমি তাকাইতে পারবো না গো নবী। এই জন্য কাজ পাই না, আজকে আমি কাজের ব্যবস্থা করতে পারি না, আজকে খাবারের ব্যবস্থা করতে পারি না, এই জন্য বাড়িতে আমি যেতে পারি না। নবী আমার বলে আলী রে আজকে খাবার না খাইয়া আমার বেটি ফাতেমা যতটা কষ্টে ছিল, আজকে খাবার না খাইয়া আমার দুই নাতি ইমাম হাসান হোসাইন যতটা কষ্টে ছিল, তুমি বাড়িতে না গিয়েছো তার জন্য হাজার গুণ বেশি কষ্টে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আলী শোনো, আর দেরি করিও না, জলদি করে চলো বাড়িতে। তোমার বিবি অধার নয়নে কান্না করে, তোমার দুই সন্তান অধার নয়নে কান্না করে, আর দেরি করিও না, দেরি করিও না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা দন্না ঈমান হইলা আমার নবীজি আলীর হাত কানাকে ধরে নিয়ে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। এবার বাড়িতে যেমনই বাবা পৌঁছেছে, দুই সন্তান ছুটতে ছুটতে আসিয়া আব্বা জান বলিয়া দুই সন্তান আলীর দুই পাকে যেন ধরেছে আর বলতেছে, আব্বা গো আপনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন, আজ থেকে কেন এত দেরি হয়ে গেল, আপনি কোনো বিপদের মধ্যে পড়েছিলেন? হ্যাঁ বাবা, খাবারের কথা বলতে ভুলে গেছে, খাবারের কথা আর মনে না। এখন বাপকে জিজ্ঞাসা করে, আব্বা গো আপনি কি অবস্থায় ছিলেন, বাড়ি আসতে কেন দেরি হইল? বাবারে আজকে খাবারের কথা তিনারা ভুলে গেছে। ফাতেমা বলে, স্বামী গো আপনি বাড়িতে না আসার কারণে আজকে আমরা অতি চিন্তায় চিন্তিত হয়ে আছি। আলী বলতেছে, বিবি রে আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি কেমন করে আমি না খাবার লইয়া বাড়িতে আসবো, আমার সন্তানদের মুখের দিকে আমি কেমন করে তাকাবো, আমার সন্তানেরা যখন বলবে আব্বা খাবার কি আমি নাই, আমি কেমন করে জবাব দেব, খাবারের ব্যবস্থা করতে পারি না। আজকে যে সন্তানেরা পিতামাতাকে কষ্ট দেয়, আজকে যে সন্তানেরা পিতামাতাকে আপনার গালি গালাজ করে, আজকে যে সন্তানেরা পিতামাতার খিদমত করে না, আজকে ওই সন্তানদের উদ্দেশ্যে বলে, একটা সময় ছিল তোমাকে না খাওয়ায়া তোমার বাপ মা খায় না, সব চাইতে ভালো খাবারটা তোমাকে খাইয়েছে তোমার বাপ মা খায় না, সব চাইতে উন্নত মানের খাবারটা তোমাকে খাইয়েছে তোমার বাপ মা খায় না। আজকে ওই বাপ মায়ের দেখাশোনা তুমি করো না, আজকে 4 বার 10 বার হজ করলে পারে কিয়ামতের দিন তোমার হজ কবুল হবে না। আমার ফাতেমা বলে, স্বামী গো আজকে খাবারের ব্যবস্থা না হয়েছে তো কি হয়েছে, আজকে আপনি কাজ পাননি তো কি হয়েছে, আজকে আপনি বাড়ি এসেছে আপনাকে আমরা দেখে নিয়েছি, আমাদের খিদা অটোমেটিক যেন নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী আপনি কাজে কর্মে যাবেন, আর যাওয়ার পরে কাজ পাবেন আর না পাবেন
তবু আপনি জলদি করে বাড়িতে আসবেন। আজকে খাবারটা আমাদের জন্য বড় নয়, আজকে খাবারের চাইতেও বড় হলেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, গত 3 বছর আগে 2020 সালে 21 সালে আমাদের এই ভারতবর্ষে বাবা এসেছিল করোনা। আসে নাই বাবা? করোনা এসেছিল। আমাদের দেশের অনেক যুবকেরা বাবা বিদেশে ছিল। এটা ছিল না? ছিল। আমরা বাড়ি থেকে টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছি সন্তানদের বাড়িতে নিয়ে আসার জন্য। পাঠাইনি বাবা? কারণ টাকার চাইতে সন্তানের মূল্য বেশি, টাকার চাইতে স্বামীর মূল্য বেশি, টাকার চাইতে বাপের মূল্য বেশি। এই জন্য ধার করে হোক বাবা, দেনা করে হোক, জমি বিক্রি করে হোক, সোনা আপনা বিক্রি করে হোক, স্বামীকে সন্তানকে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আমরা একবারও বলি না কাজে গিয়েছ করোনা ভাইরাস হোক না কেন, আর যতই বিপদ আসুক না কেন, কাজে যেহেতু গিয়েছ টাকা লিয়া তারপরে বাড়িতে আসবা। বলেছি কি আমরা? বলি না বাবারে। একজন পুরুষ যখন বাড়ি থেকে বার হয়ে কাজের উদ্দেশ্যে চলে যায়, ওই পুরুষটা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, মা বাবা স্ত্রী সন্তানের মনের মধ্যে কোনো রকমের যেন শান্তি আসে না। বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, স্বামী গো, আপনি কাজ পাবেন আর না পাবে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বাড়িতে চলে আসবে। আপনি বাড়িতে না আসলে স্বামী গো আমি বড় কষ্ট পাই। আমার দয়ার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ গো, আজকে আমার ফাতেমার বাড়িতে এত অভাব অনটন, আজকে আমার জান্নাতের 2 সর্দার ইমাম হাসান ও হোসেন অনাহারে গো আল্লাহ, আজকে যদি জান্নাত হইতে কিছু খাবার পাঠিয়ে দিতে আমি নবী খুশি হইয়া যাইতাম। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে জমিনে চলে যা, জান্নাত হইতে খাবার নিয়ে আমার মা ফাতেমার বাড়িতে পৌঁছায় দে। আমার মা ফাতেমার বাড়িতে ওই জান্নাতি খাবার তারা খাইবে। আহারে বাবাজি ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত হইতে খাবার নিয়ে এসে জগতের মধ্যে দিল, পরিবেশন করলে। আর হযরত ইমাম হাসান ও হোসেন, এইদিকে আমার মা ফাতেমাতুজ জোহরা, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে আমার নবী মুস্তাফা, সকলে একত্রিত হইয়া জান্নাতি খাবার খাইলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ডরে আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গমরা করব না রে ভুল। আর জান্নাতের হুর পরি আমায় নেবে বরণ করি রে, গলা পরাবে ফুল খোদার নূরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গমরা করব না রে ভুল। বাবা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে ফাতেমার বাড়িতে খাবারের ব্যবস্থা করলেন।
বাবা ফাতেমার বাড়িতে কেন? আমার নবী যদি চাইতে সারা কুল কায়নাতে কোন মানুষের কোনদিন অভাব অনটন রইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আমার নবী মুস্তাফা মদিনার জন্য দোয়া করেছিলেন, মদিনায় যেন রোগবালা না হয়, মদিনায় যেন মানুষ খাবারের অভাবে না মারা যায়, মদিনায় যেন কোনো মানুষের আজকে বিদেশ যেতে না হয়। এখনো পর্যন্ত ওই মদিনাতে এমন রোগ বাবা হয় না যেই রোগে মানুষ আক্রান্ত হইয়া পৃথিবীর মধ্যে বাবা নিজের জীবনের চাইতে মরণই ভালো, এইরকম চিন্তা ভাবনা কারো আসে না বাবা। মদিনার মধ্যে কারো বাড়িতে অভাব নয়, মদিনার মধ্যে আমার নবী যে দোয়া করে দিয়েছিলেন এখনো পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যদি একবার দোয়া করে দিতে ফাতেমার বাড়িতে কিয়ামত পর্যন্ত অভাব অনটন থাকতো না। কিন্তু বাবা তিনাদের উদ্দেশ্য টাকা পয়সার দিকে ছিল না, তিনাদের উদ্দেশ্য জমি জায়গা বাড়ি গাড়ির দিকে ছিল না, তিনাদের একটাই উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা যে ভাইরা এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে, এবার বাড়িতে আসার পরে সকালবেলা আমার নবীজি ফাতেমার বাড়িতে যেন বাবা পৌঁছে গেছে। আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার বাড়িতে এত সকাল সকাল এসেছো, নবী গো আজকে আমার বাড়িতে তো কোনো খাবার নয় যেটা দিয়ে আপনার আপ্যায়ন করব, যেটা দিয়ে আপনার সম্মান করব। এখন আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে প্রাথমিক ভাবে নইলে এক কাপ লাল চাও আমরা বানিয়ে দিই না, দিই না সম্মানের খাতিরে। আজকে আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি মেহমান হিসেবে আসি না, আজকে তোমার বাড়িতে আজকে আমি খাওয়ার জন্য আসি না। ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি বসবার জন্য আসি না। আরে ফাতেমা আমি একটা পাইগাম পাইলাম, একটা চিঠি পাইলাম, একটা খবর আমি পাইলাম যে ফাতেমা তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি যেন বাবা অঝর নয়নে কান্না করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি তবে জান্নাতের রানী জান্নাতের সর্দারিনী থেকে বাতিল হয়েছে? আমার নবীজি বললেন না না, তুমি জান্নাতের রানী সর্দারিনী আছো, তবে শোনো গো তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, তুমি আগে জান্নাতে যাইতে পারবে না। ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ জীবনে আমি স্বামীর খিদমত করলাম, জীবনে আল্লাহর ইবাদত বান্দি করলাম, জীবনে আমি দান খায়রাত করলাম, নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিলাম। ও আল্লাহ তবে আমার আগে কোন মহিলা জান্নাতি হবে আমি একবার তার চেহারা দেখতে চাই। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হে ফাতেমা শোনো রে, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, আজকে আমাদের মক্কার মধ্যে আজকে শোনো আজকে আরবের মধ্যে মদিনার মধ্যে একটা সব চাইতে বড় জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়া বসবাস করে, ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা পেয়ে গেলেন বাবা। সকালবেলা
আমার ফাতেমা টুকটুক করে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে যেন চলতে আরম্ভ করলে। এবার বাড়ির কাছে যখন পৌঁছালে একটা ঘর দেখতে পাইলাম। আমার ফাতেমা চিন্তা করলেন এই ঘরটাই হবে। এবার বাবা একবার নয় দুইবার নয় বাড়ির বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাবা রে, বাড়িতে কারো যদি যান বাইরে থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কিন্তু আমরা জনসাধারণ আমরা অপর বাড়িতে যখন যাই দরওয়াজা খোলা থাকে, ডাইরেক্ট বাড়িতে চলে যায়। এমনও মানুষ আছে যারা গলা খাগারিও পর্যন্ত দেয় না। বাবা, শরীয়ত ইসলাম এমন একটা শিক্ষা দেয়, এই শিক্ষাটা আমার নবী মুস্তাফা যে শিক্ষাটা দিয়ে যায়, ওই শিক্ষাটা যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আহারে বাবা, আমার ফাতেমা সালাম দেয় কিন্তু দরওয়াজা খোলে না। বেরাদার, এবার ওই মহিলা যখন মেয়েদের আওয়াজ পেয়েছে, এবার মহিলা গুটি গুটি পায়ে এসে বলতেছে কে? বললো আমি ফাতেমা। বলে কোন ফাতেমা? বলে আমি জান্নাতের রানী ফাতেমা। বলে এই নবী মুস্তাফার মেয়ে? বলে হ্যাঁ। বললো আজকে তো দেখা হবে না, আগামী কালকে আসেন। আজকে হবে না, আগামী কালকে আসেন। এখন ফাতেমা চিন্তা করে আমি হলাম জান্নাতের রানী, নবী মুস্তাফার বেটি, হযরতে আলীর বিবি, ইমাম হাসান হোসেনের আম্মা। অতএব আমাকে বলে নাকি আজকে নয় আগামী কালকে আসেন। কথা বুঝতে পারলেন না? এখন কোন এমএলএ মন্ত্রী যদি এসে আপনার বাড়িতে ডাক দেয়, গো রাজ্জাক বাড়িতে আছো? এখন ও বলে হ্যাঁ আছি। তো কে? বলে আমি মুর্শিদাবাদের মন্ত্রী। বলে এখন লাই পরে এসো। আচ্ছা, ওই মন্ত্রী কি বলে, বাপ রে এত বিরাট পাওয়ার রে, যে একটা মন্ত্রীকে বলছে যে কাল এসো। হ্যাঁ, আমাদের কাছে ডেট নিতে হয় আর আমাকে বলছে কাল এসো। বলবে কি বলবে না? আমার ফাতেমা বলতেছে আল্লাহ গো, আজকে আমার আগে জান্নাতে যাবে বলে এর মধ্যে এত আত্ম অহংকার তৈরি হয়ে গেছে। আমি নবীর বেটি ফাতেমা, তবু আমার সঙ্গে সাক্ষাৎ করে না। আগামী কালকে নাকি সাক্ষাৎ করবে। আল্লাহু আলাম, তুমি ভালো জানো। এবার বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পরে এবার রাত্রিটা যেন পার করলে। কিন্তু আমার ফাতেমার মধ্যে একটা নেশাই আছে। আমার আগে যে জান্নাতে যাবে তাকে দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছে, এবার আমার হোসাইন আমার মা ফাতেমাকে বলছে, মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। হোসাইন বলল আমিও যাব। আগে বললাম হোসাইন একটু জেদি ছিলেন, যেটা বলতেন সেইটার উপরে অটুট থাকতেন। যাবো বললে নিয়ে যেতেই হবে। আজকে আমাদের বাড়িতে এইরকম হয়তো একটা না একখানা আছে না নাই পোতাপুতিন লাতি লাতিন, যেটা বলবে শুনতে হয়। বাবারে, আমার হোসাইন বলছে মা কোথায় যাবা? বলে আমি একটু বাইরে যাব। বলে আমিও যাব। বলে ঠিক আছে চলো। এবার হোসাইনকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কাঠোনার বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার মহিলাটি বেরিয়ে আসলো। বলে কে? বলে আমি হলাম ফাতেমা। বলে আপনার সঙ্গে কে আছে? বলে একটা বাচ্চা আছে। নাম কি? বলে হোসাইন। বলে আজকে দেখা হবে না, আগামী কালকে এসো। বলছে আজকেও হবে না, আগামী কালকে এসো। এখন ফাতেমা বলতে আল্লাহ এ কেমন খেলা, আজকেও দেখা করবে না। কিন্তু আল্লাহ গো, আমি যতক্ষণ পর্যন্ত তাকে না দেখব আমি অতক্ষণ পর্যন্ত তাকে ছাড়ব না। এবার নিজের বাড়িতে আসলে, আসার পরে এবার বাবা রাত্রিটা অতিবাহিত হয়ে গেল। পরের দিন আবার আমার ফাতেমা ওই কাঠোনার বাড়িতে গেল। যাওয়ার পরে আবার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার বলল ফাতেমা তুমি এসেছো নাকি? বলে হ্যাঁ। এবার চট করে দরওয়াজাটা খুলে দিল। আর দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার ফাতেমার হাতখানা ধরে ওই কাঠোরার বিবি যেন একটা চুমা দিয়ে দিল।
ফাতেমা বলে মহিলা আজকে আমাকে তুমি 2 দিন ঘুরিয়েছ আর আজকে তুমি আমার হাতে চুম্বন করছো, কারণটা বুঝলাম না। এবার বলে ও আমাদের জান্নাতের সরদারিনী ফাতেমা, আজকে আমাকে দেখার আকাঙ্ক্ষা যেমন তোমার মধ্যে আছে, আমিও একজন মহিলা, আমারও আকাঙ্ক্ষা দিলের মধ্যে আছে, আমি তোমাকে একবার দেখব। ফাতেমা বলে শোনো, যদি আমাকে দেখার মতো যদি আকাঙ্ক্ষা তোমার মধ্যে থাকলো, তবে পরশুদিন কেন দরওয়াজা খুললে না? আগামী কালকে কেন দরওয়াজা খুললে না? আজকে দরওয়াজা খুলেছ, তার কারণটাকে ওই মহিলা বলতেছে শোনো গো ফাতেমা, আমার স্বামী শুভেচ্ছা দেখার সময় অর্থাৎ ফার্স্ট সকাল ফার্স্ট মর্নিং কাঠ কাটবার জন্য বড় জঙ্গলে চলে যায়, আমি বাড়িতে একা থাকি। আগামী পরশুদিন যখন আপনি এসেছিলেন, আমার স্বামীর কাছে পারমিশন নেওয়া হয় নাই, আমার স্বামীর কাছে বলা হয় না যে আমি কোন নারী কোন পুরুষের সঙ্গে কথাবার্তা বলবো, দেখা করব, এইরকম পারমিশন নেওয়া হয় না। এই জন্য তোমাকে প্রথম দিন ঘোরায় দিয়েছে, কিন্তু যেই দিন তুমি চলে গেছো সেই দিন রাত্রিবেলায় স্বামীর কাছে পারমিশন নিয়েছে, স্বামী আমার পারমিশন দিয়েছে, ঠিক আছে ফাতেমার সঙ্গে দেখা করবা, কথা বলবা, কিন্তু পরের দিন তুমি তোমার সন্তান হোসাইনকে নিয়ে এসেছো, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো এই পারমিশন নিয়েছি, কিন্তু হোসাইনের সামনে যাব এই পারমিশনটা নেওয়া হয়নি। এই পারমিশনটা নেওয়া হয়নি, এই জন্য আপনাকে দ্বিতীয় দিন ঘুরায় দিয়েছি। বিবি কাকে বলে দেখেন, জি বিবি কাকে বলে? স্বামীর এক কথার বাইরে যায় না, এরাই তো জান্নাতি। জি স্বামী যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, ওই স্বামীর কথা বিবিদের শুনতেই হবে, কোনো রাস্তা নাই। বাপ মা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, বাপ মার খিদমত করতেই হবে, কোনো রাস্তা নাই। কিছু কিছু জিনিস আছে যেটাতে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কোনো যুক্তি চলে না, যেমন তালাকের যুক্তি চলে না। আমি তো রাগ করে দিয়ে দিয়েছি হুজুর, আমি তো মদ খেয়েছিলাম হুজুর, আমার তখন জ্ঞান ছিল না, আমার বিবির বিরাট রাগ হয়েছে, কোনো যুক্তি চলবে না। তালাক তালাক। সুদে কোনো যুক্তি চলবে না। আপনি বলবেন একটা জমি নিল ভাই আমার 5 লাখ টাকা দিয়ে, আমি 3 লাখ দিলাম, ওই জমিটা 6 মাস পরে বেচছে 10 লাখ টাকায়, তো ওরও লাভ হইলো আমারও লাভ হইলো, আবার ক্ষতি কি আছে? অনেকে যুক্তি খাটায় না, খাটায় না, জি খাটায়, কিন্তু সুদে কোনো যুক্তি চলবে না। জি সুদ মানে সুদ, হারাম হারাম, ঘুষ মানে ঘুষ, হারাম হারাম। কিছু জিনিস আছে যেখানে শরীয়তে কোনো যুক্তি চলে না, এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এটার মানে মর্তবা কি আছে। বাবারে আজকে নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হালাল, অতএব এটা তোমার জন্য ভালো, আর নবী যেটা বলে গেছে এটা তোমার জন্য হারাম, অতএব এটা তোমার জন্য খারাপ। এটাকে বর্জন করো আর ভালোটাকে অ্যাকসেপ্ট করো। কথা কি আমার বুঝতে পারলেন? জি তাহলে স্বামীর অর্ডার, স্বামীর বিনা অনুমতিতে একজন জান্নাতি রানীর সঙ্গেও কথা বলছে না। আর আমাদের স্বামীরা মাঠে গেছে, ও জানে যে সার ছিটাবে, বিষ দিবে, মই দিবে, তারপরে বাড়িতে আসবে, মানে সকালে গেল বিকাল হবে, ভাতটা রান্না করে দিয়ে লাহারি দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, এখন পরের বাড়িতে যাই অন্য মেয়ের সঙ্গে গল্প লাগিয়ে দিয়েছে। কথা হইলে কিন্তু স্বামীর অর্ডার বিনা অনুমতিতে আপনার বাড়ি থেকে অপরের বাড়িতে যাওয়া দূরের কথা, আপনি বাড়ি থেকে বাইরেও আসতে পারবেন না। এটা হচ্ছে শরীয়তি হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়তি হুকুম। ওই মহিলা বলল ফাতেমা আজকে আমি স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছি, স্বামী গো আমি আমার ফাতেমার সম্মুখে যাইতে পারি নাই। বলে কেন? বলে 7 বছরের সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আমার স্বামী অর্ডার পারমিশন দিয়েছে, হোসেন থাকলো তো কি হলো, কথা বলবে, অসুবিধা নয়। এই জন্য আমার মনে যত আশা আকাঙ্ক্ষা ছিল, তাই আশা আকাঙ্ক্ষা থাকার পরও স্বামীর পারমিশন পাই না বলে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ
করতে পারি না। ও ফাতেমা বলো বলো আজকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ কেন করতে এসেছ? বলে শোনো রে, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তুমি কি জানো? বলে কি? বলে তুমি আমার আগেও জান্নাতে যাবে। বলে না, এটা তো আমি জানি না। বলে আমার আগেও তুমি জান্নাতে যাবে, এই জন্য তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি ফাতেমা জান্নাতের রানীর আগে জান্নাতে যাব, এটা কেমন করে হতে পারে? আমি তো বুঝতে পারলাম না। আমার ফাতেমা বলে, বন্ধু শোনো রে, আজকে তুমি আমার আগে জান্নাতে কেন যাবে এটা আমি ফাতেমা বুঝতে পেরেছি। কারণ স্বামীর কথার অবাধ্য হও না বলে আমার সঙ্গে সাথী তোমাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। বন্ধু শোনো, আমার আগে তুমি জান্নাতে যাবে না ঠিকই, আমি তোমার আগে জান্নাতে যাব। ইতিহাসের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব, শরীয়তের পাতায় আমি সবার আগে জান্নাতে যাব। তবে শোনো, আমি যে ঘোড়ার পৃষ্ঠে চেপে থাকবো, ওই ঘোড়ার লাগাম কানা তুমি ধরে থাকবে, আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। আর ওই ঘোড়ার লাগাম কানা ধরে থাকার কারণে তুমি আমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে ফাতেমার ব্যবহার চরিত্রকে লক্ষ্য করে যদি ওই চরিত্র তোমার মধ্যে নিয়ে আসতে পারো, আজকে ফাতেমার জীবন কাহিনী শোনার পরে ওই জীবনটা যদি তুমি গঠন করতে পারো, কাল কিয়ামতের দিনে আমার ফাতেমা তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হুসাইনকে যেন খেলাধুলা করার জন্য পাঠিয়েছে। এবার দেখবেন বাচ্চা কাচ্চারা বেশি বেশি করে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকে, তবে দেখবেন রে বাবা, ওই বাচ্চাদের মধ্যে বেশি অলসতা আসে না? আসে না? বাচ্চারা বাড়ির বাইরে খেলাধুলা করে না, সব সময় বাড়িতে। স্কুল থেকে এসেই মোবাইল, স্কুল যাওয়ার আগেও মোবাইল, রাত্রে বেলায় মোবাইল, বাড়িতেই থাকে। 5-7 বছর বা 10 বছর পরে ওই বাচ্চাটাকে যখন বলে এই বাড়ির বাইরে যা খেলাইগা, ওই বাচ্চা যাবে না। যাবে? যাবে না। এই জন্য বাড়িতে বেশি থাকলে বাচ্চা অলস হয়ে যায়, অলসতা তার মধ্যে এসে যায়। এই জন্য ফাতেমা বললেন, বাবা একটু বাইরে থেকে, জি কিছু বলছে নাকি? আচ্ছা, তো একটু বাইরে থেকে খেলাধুলা করে আসা। তো তিনাদের খেলাধুলা ছিল আলাদা, আর আমাদের বর্তমানের খেলাধুলা হয়েছে আলাদা, নাকি বলে? আগে খেলাধুলা করেছে, মানুষের জীবন পরিবর্তন হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আগে খেলাধুলা করেছে, মানুষের রোগবালা ভালো হয়েছে খেলাধুলার মাধ্যম দিয়ে। আর এখন যে খেলাধুলা চলছে তাতে ছেলেরা পাগল হয়েছে। যে মোবাইলে কিছুদিন দেখছিলাম গলায় চপ্পল, আর ওই চপ্পলটাকে নিয়ে বলছে মার 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 মার, আর মোবাইলে ক্যামেরা পায়ে জিঞ্জিল বাঁধা। মানে কি, ও মোবাইলে এত গেম খেলেছে যে ও পাগলা হয়েছে। জি, আর আজকে জগতের মধ্যে শিয়াল কুকুরের জায়গা গেলে তো যত যুবক ছেলে আছে তারা লিয়েছে। এই জন্য শিয়াল কুকুর এখন এক হয়ে গেল, জানানোর জায়গা নাই, ঝামেলা আর করিস না, তুইও যেখানে যাবি আমিও সেখানে যাবো। এই জন্য এই পাশে শিয়াল আর ওই পাশে কুকুর শুয়ে আছে, দেখবেন ওদের হাও মাও কিছু নাই। জি, হয়েছে না? হয়েছে না? নাই। কারণ আজকে রাত্রিবেলায় কুয়াশার দিনে যে সাঁকুর তলে শিয়াল কুকুর শুয়ে থাকতো, ওই সাঁকুর তলেই এখন বসে বসে ছেলেরা পাবজি ফ্রি ফায়ার খেলছে। যে গাছের তলাতে শিয়াল কুকুর শুয়ে থাকতো, সে গাছের তলাতে এখন যুবকেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলছে। তো এখন বর্তমানে যেই খেলা তারা খেলছে তাদের জীবনটা বরবাদ হচ্ছে, আর আগের খেলায় তারা জীবন গড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের খেলা
আর বর্তমানে খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই যেন খেলাধুলা করতে আছে, এমন অবস্থা একজন ঘোড়া নিয়ে আমার ইমাম হাসান ও হোসাইনের সামনে দিয়ে যেন চলে যায়, ঘোড়া নিয়ে যখন চলে যায় বাবারে, এবার ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, ঘোড়াটার দিকে তাকাচ্ছে, হাসানকে বলছে ভাই এটা কি? বলছে কেন এটা ঘোড়া? তো বলছে কি হয়? বলে চাপলে পারে মজা পাওয়া যায়, কারণ হাঁটতে হয় না, বয়ে নিয়ে যায়। এবার হোসেন বলছে ভাই আমি এই ঘোড়ার পৃষ্ঠে চাপতে চাই। হাসান বলতেছে ভাই গো আজকে এই ঘোড়ার মধ্যে তোমাকে কি করে চাপাবো, কারণ আমাদের একবেলা খাবারের পয়সা নয়, একবেলা আমরা খাইতে পাই না, আমাদের বাড়িতে অভাব অনটন আছে। ওগো ভাই গো আমি তোমাকে কেমন করে ঘোড়াতে চাপাবো, কারণ ঘোড়া কেনার মতো আমাদের ক্ষমতা নয়, ঘোড়া কেনার মতো আমার নানার ক্ষমতা না, আমি কেমন করে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো। হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই গো আমাকে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে না চাপাবা ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হোসেন যেন অঝর নয়নে কান্না শুরু করে দিল। এবার এত কান্না শুরু করলো, ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে আমাকে ঘোড়াতে চাপাও, আমাকে ঘোড়াতে চাপাও, আমি ঘোড়ায় চাপতে চাই। এবার হোসেনের কান্না দেখে আমার হাসানও যেন কান্না করতে আরম্ভ করে দেয়। ওই পথ দিয়ে আমার নবী মুস্তাফা নামাজ পড়ার জন্য যেন চলে আসে, দূর থেকে দেখছে যেন ইমাম হাসানও কান্দে হোসাইনও কান্দে, দুইজনেই যেন ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবীজি ছুটতে ছুটতে আসিয়া ইমাম হাসান ও হোসাইনকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়েছে, আর বুকের মধ্যে জড়ায়া ধরে নেওয়ার পরে বলতেছে ভাই রে তোমরা দুই ভাইকে মারামারি করেছ, হোসাইন তুমি কি হাসানকে মেরেছ? হোসাইন বলে নানু গো না। হাসানকে বলতেছে হাসান তুমি কি হোসাইনকে মেরেছ? বলে না। বলে তবে তোমরা কান্না করছো কেন? নিশ্চয় মারামারি করেছ। আমার হাসান বলে না না গো আমি আমার ছোট ভাই হোসাইনকে এত ভালোবাসে, আজকে এই ভাইকে মারা তো দূরের কথা, আমি কোন রকমের আঘাত দিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ বাবা একটু লক্ষ্য করে অতীতে চলে যাও, বাল্যকালে চলে যান, ছোটবেলায় চলে যাও। ইমাম হাসান ও হোসাইনের মতো আমরা একে অপর ভাইয়ে মহব্বত করেছি না করি নাই? আব্বা দুইটা মিষ্টি এনে দিয়েছে, একটা ভাইকে দিয়েছি, নিজে খেয়েছি। যদি আমার আব্বা বা কেউ বলেছে তুই একাই খেলে, তো বলেছি না ভাইকে দিয়ে খাবো না, বলি নাই? বলেছি। মা বলেছে বেটারে তুই বড়, তুই একটু বেশি খেলে তোর ভাই আসবে, ও কিন্তু সহ্য করবে না, গোটাই খেয়ে নেবে। বলেছে না আমি ভাইকে ফাঁকি দিয়ে খেতে পারবো না, একটা ভাই কেঁদেছে তো অপর ভাই কেঁদেছে, একটা ভাইকে কেউ যদি মেরে দিয়েছে তার জন্য ওই ভাই বাবা ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হয়েছে না হয়নি? কিন্তু ওই ভাইয়ের প্রতি যে মহব্বত ছোট্টবেলায় ছিল এখন কি আছে? আছে? এক হাত জমির জন্য তোরাই বলছিস না, যারা বুঝে তারা বলছে না, তোরাই বলছিস রে না। এটা ঠিকই বলেছে না, এটা মানে নিতে হবে, কিছু করার নাই। যারা বুঝে তারাই হু হা মারছে না, ইয়ারাই মারছে, তো কমসে কম মান সম্মানটা তো রাখছে নাকি বলে। যাই হোক বাবা যে ভাইরা জাযাকাল্লাহ। তো বুঝলেন ওই সুযোগটা সুবিধাটা এখন আর নাই। বাচ্চা গেলে আমরাও ভাইকে ভালোবেসেছি, কিন্তু এখন ভাইয়ের সাথে ওই সম্পর্ক ৯৯টা পরিবারের নাই। আচ্ছা সেই দিনটাকে যদি স্মরণ করেন, একটা ভাইয়ের কথা বলবো না, দুই ভাইয়েরই কথা, চার ভাইয়েরই কথা বলছি, ওই দিনটা যদি স্মরণ করেন তাহলে এ দিনেও ওই ভাইদের মধ্যে কোনো রকম হানাহানি মারামারি ওয়ামিল থাকবে না। কিন্তু আমরা অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে শুধু আমিত্বের লড়াই লড়তে আছি, যে আমার 2 বিঘা বেশি হোক, আমার 1 কাঠা বেশি হোক, আমার 4 লাখ টাকা বেশি হোক, অ্যাকাউন্টে আমার 5 লাখ টাকা জমা হোক। কথা বলে এই আমিত্বের লড়াই আমরা লড়ছি, এই জন্য আমাদের ভাই বোনে মিল মহব্বত থাকছে না। হ্যাঁ বাবা হাসান বলতেছে না না গো
আমি আমার ভাইকে মারা তো দূরের কথা, একটা আঘাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার ভাইকে আমি এত ভালোবাসি। তবে হাসান, তোমরা দুই ভাই বালির মধ্যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো কেন? আমার হাসান বলে না না গো, আজকে আমাদের ক্ষমতার বাইরে যেটা হোসেন সেটা চাইতেছে। বলে কি? বলে আমার ভাই হোসাইন ঘোড়ার পৃষ্ঠে চাপতে চায়। না না গো, আমরা কেমন করে আমার হোসেন ভাইকে ঘোড়ার মধ্যে চাপাইতে পারবো? কারণ আমাদের তো ঘোড়া নয়, কারণ আমরা গরিব মানুষ, আমাদের একবেলা খাবার জোটে না। আজকে কেমন করে হোসেনকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? নবী আমার মিচকে হাসি দিয়ে বলতেছে, হাসান তুমি কি জানো না, জানো না আমাদের বাড়িতে তোমাদের জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলল, না না, আমাদের বাড়িতে যদি আমাদের জন্য একটা ঘোড়া থাকে তো কই কোনোদিন তো আমাদেরকে বলেন নাই, আমাদেরকে কেন বলেন নাই? আমার নবী বলল, কেমন করে বলবো ভাই, তুমি যে ঘোড়া দেখেছ এটাও ঘোড়া, আর আজকে তোমরা যে ঘোড়াতে চাপবা সেটাও ঘোড়া, কিন্তু পুরোটাই আলাদা। কারণ এই ঘোড়ার চারটা পায়ে আছে, আর তোমরা যে ঘোড়ায় চাপবা এই ঘোড়া দুইটা পা আছে, দুইটা হাত আছে। এই ঘোড়া কথা বলতে পারে, এই ঘোড়ার বোঝার ক্ষমতা আছে, এই ঘোড়া বলার ক্ষমতা আছে। ও হোসাইন তুমি চিন্তা করিও না। এবার হোসেন বলতেছে, বাচ্চা ছেলে বলে, না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে ঘোড়া নিয়ে আসেন। বলে ঘোড়া নিয়ে আসার দরকার হবে না, ঘোড়া তোমাদের সামনে আছে। হোসেন বলছে, যদি ঘোড়ার সামনে থাকে তো তাহলে নিয়ে আসেন। নবী আমার হামাগুড়ি দিয়ে দিলেন আর বললে, হোসেন আজকে তোমাদের জন্য আমি হলাম ঘোড়া, আমার পৃষ্ঠে চেপে যাও। কোথায় যাবে একবার বলো, আমি নবী তোমাকে নিয়ে যাব। হোসেন জলদি করে উঠে গেছে আমার নবীজির পৃষ্ঠে, আর হাসান যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছে, হাসান রে তুমি কেন দাঁড়িয়ে আছো, জলদি করে আমার পৃষ্ঠে উঠে যাও। হাসান যেন একটু ইতস্তত বোধ মনে করেছে, আহারে নানার ঘাড়ে কি করে উঠবো। আমার নবীজি বলে, হাসান আজকে চিন্তার কিছু নাই রে ভাই, আজকে যে সুযোগটা তুমি পেয়েছ আগামীতে এই সুযোগ আর পাইবা না। হাসান সঙ্গে সঙ্গে আমার নবীজি পিঠ মুবারকে উঠে গেল। এবার আমার নবীজি যেন চলতে আরম্ভ করলে। হোসেন বলছে, না না গো, ঘোড়া তো পাইলাম কিন্তু ঘোড়ার লাগাম দেখা যায় না। নবী আমার বলে, এ হাসান শোনো, তোমার চাইতে আমার ভাই হোসেন বড় বুদ্ধিমান, কারণ তুমিও ঘোড়ার পৃষ্ঠে চেপেছ, আজকে হোসেনও চেপেছে, কিন্তু ঘোড়ার লাগাম সম্পর্কে হোসেনের জ্ঞান আছে, তোমার মধ্যে যেটা না। নবী আমার বলে, হোসেন আজকে তোমার লাগামের দরকার নাই রে ভাই, আমার পেছন দিকে যে চুল মুবারক গুলো আছে ওই চুল মুবারক গুলো ধরে না, কারণ আমার নবীজের চুল ছিল বাবরি চুল, আমার নবীজের চুলগুলো চতুর্দিকে বড় বড় চুল ছিল। এবার আমার হোসেনকে বলে, হোসেন আমার চুলগুলো তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হইয়া যাবে। আহারে বাবা গো, এবার আমার নবীজি পিঠের মধ্যে ইমাম হাসান হোসেনকে উঠা নিয়ে যেন বাবা গোল গোল করে ঘোরাইতে আছে। সাহাবীরা যখন আমার নবীজিকে তাকায়া দেখলে, দেখছে যেন নবীর পৃষ্ঠে ইমাম হাসান ও হোসেন, আজকে সারা জাহানের বাদশার পিঠে ইমাম হাসান ও হোসেন। সাহাবীরা গোটে গোটে পায়ে যেন সবাই এসে গোল করে ঘেরেছে, আর দেখছে নবী আমার যেন মিচকি হাসতে আছে। সাহাবীরা দেখতেছে নবী যেহেতু খুশি, আমাদের আর কিছু বলার না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে
পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবীজি মিচকে হাসি হাসতেছে আমার হোসাইন আমার হাসান নবীজির পিঠে মুবারক চেপে আছে আমার নবীজির চুল মুবারক গুলো যেন ধরে টান দিচ্ছে আমার নবীজি যেন দৌড়াচ্ছে সাহাবীরা আমার নবীজির দিকে তাকায়া নবীজিকে খুশি দেখিয়া ওনারাও যেন মিচকি হাসতেছে এমন অবস্থায় ইমাম হোসাইনকে লইয়া খেলাধুলা করতে করতে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে সাহাবীরা আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ইমাম হাসান হোসাইনকে কোলে নিয়ে কাঁধে লইয়া পিঠে লইয়া চলতেছিলেন আনন্দে ছিল মিচকে হাসি দিয়েছিলেন আজকে আপনি দাঁড়িয়ে গিয়ে অঝার নয়নে কেন কান্না করতে আরম্ভ করলেন নবী আমার বলে রে সাহাবীরা আজকে আমি নবী এই জন্য কান্না করে যে আজকে যে ইমাম হাসান হোসাইনকে এত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিতে আছে এই ইমাম হাসান হোসাইনকে একদিন আমার সাহাবীর সন্তান শহীদ করবে আমার একজন সাহাবীর সন্তান শহীদ করবে আমার ইমাম হাসান হোসাইন ইসলামকে দ্বন্দ্ব ঈমান করবে এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন দুর্ভাগ্যবান সাহাবী কে আছে আপনারা যার সন্তান আমার ইমাম হাসান হোসাইনকে শহীদ করবে জান্নাতের যুবকদের সর্দারদের শহীদ করবে এমন দুর্ভাগ্যবান কে সাহাবী আছে আমার নবী বলে সাহাবীরা আজকে যদি ওই সাহাবীর নামটা বলে দি
ভবিষ্যৎবাণী যদি আমি করে দিই হয়তো তাকে তোমরা শহীদ করে দেবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার নামটা বলে দেন, আমরা আপনার কথার বাইরে কখনো কোনোদিন যাব না, কিয়ামত পর্যন্ত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যে ইমাম হাসান ও হুসাইনকে শহীদ করবে তার নাম হবে ইয়াজিদ, আর সন্তানটা হবে একজন আমার সাহাবী, আর ওই সাহাবী আমার খুব নিকটতম সাহাবী, ওই সাহাবী আমার খুব কাছের সাহাবী, ওই সাহাবীর নাম হলো আমির মুয়াবিয়া।